হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এই রাস্তার থেকে স্টার্ট করছি। আমি হীরাপুরে যাচ্ছি। আমার হাজব্যান্ড আজকে অফিসের থেকে জলদিই চলে এসেছিলো, তাই বললো যে চলো একটু ঘুরে আসি। তো আমি বললাম যে চলো, আমারও ভালো লাগছিল না মনে, ঘরে একা একা না সবসময় ভালো লাগে না ঘরের মধ্যে। তাই আর রথের দিনও একটুও বেরোতে পারিনি, কেন কি অনেক বৃষ্টি হচ্ছিলো, অনেক ঘরে পুজোও ছিল, তো অনেক হারাসমেন্টও হয়ে গেছিলো, এই জন্য ওই দিন বেরোতে পারিনি। আর বৃষ্টিও অনেক বেশি হচ্ছিলো। তো বাবুও বলছিল যে পাপা ঘুরতে যাব, তাই একটু বেরিয়ে গেছিলাম। তো এই দেখো আমরা যাচ্ছি এখন। তো এই দেখো রাস্তাটা কত সুন্দর সাজিয়েছে। তো আমরা মন্দিরে যাওয়ার আগে মাসির বাড়ি যাব। আমার মাসির বাড়ি এই হীরাপুরেই আছে। বাবু বারে বারে বলছিল যে মামা বাড়ি যাও, মানে এখানেই মামা বাড়ি, তো তাই বলছিল মামা বাড়ি যাবো। মামা বাড়িতে খুব মানে ভাল লাগে, ওর মামাদের সাথে খেলে না, ওর খেলতে টেলতে খুব ভালোবাসে। বাচ্চারা তো খেলতেই ভালোবাসে না, খেলার মানুষ খুঁজতে থাকে, ঘরে অত পায় না, এই জন্য বলছিল যাবো। তাই আমিও বললাম যে চলো একটু ঘুরে আসি মাসির বাড়ির থেকে, তারপরে ওই দিক থেকে মন্দিরটা যাবো, কেন মাসির বাড়ির কাছেই আছে মন্দিরটা, বেশি দূরে না। এই দেখো চলে এসেছিলাম আমরা মামা বাড়িতে। এই দেখো কী করে খেলছে আমার বাবু মামাদের সঙ্গে, কত বদমাশি করছে, মারছে, ধরছে। দেখো বিছানাটা কি করেছে, চাদর মাদর সব এদিক সেদিক করে রেখে দিয়েছে। এমনিই করে, ও এত বদমাশ না, মানে ওদেরকে পেলে ওর আর কিছু চায় না। ওরা চলে গেল, তাই দেখো কী করে বসে আছে। এই যে চলে এসছে, এটা বড় মামা, ওর কৃষ্ণা, এর নাম কৃষ্ণা আছে। কত বড় লাগছে না দেখতে, কিন্তু বয়সে অনেকই ছোট, মানে 13 বছর হচ্ছে, মানে কিন্তু বাচ্চা বুদ্ধি এখনও আছে, মানে খুব খেলে ও বাবুর সাথে। তো বাবুরও খুব ভালো লাগে, দেখো কি করে ওর নাকের মধ্যে স্পিনারটা ঘুরাচ্ছে, ও বাবু অনেক মজা পাচ্ছিল। এগুলোই খুব ভালো লাগে, ওর সাথে এই সমস্ত করো, ওর খুব মজা। এই দেখো এখন নিজের নাকে ঘুরাচ্ছে, এত বদমাস না বলার নেই। কত বড় লম্বা লাগছে, দেখতেই বড়, বয়সের ছোট এখনও। এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি, দেখো কতটা সুন্দর সাজিয়েছে। আমার তো খুব ভালো লাগছিল, তোমাদেরও ভালো লাগবে, কত সুন্দর সাজিয়েছে। দেখো অনেক নিচে শীতলা মা আছে, আর উপরে মা এনেছে, অনেক সুন্দর মূর্তি এনেছে, অনেক সুন্দর সুন্দর শুনলাম, মানে 20 লাখ টাকার খালি মূর্তি এনেছে, খুব সুন্দর সুন্দর। তো চলো দেখা যাক কেমন লাগে। তো এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কতটা সুন্দর লাগছিল। ওর মামারাও চলে এসেছিলো, আমার ভাইরা, এখানেই ঘরটা আছে না, মন্দিরের কাছেই ঘর, তাই ওরাও চলে এসেছিলো, বললো যে চলো আমরাও যাব, তাই চলে এসেছিলো। এই দেখো কী করছে, কত সুন্দর লাগছে মন্দিরটা, এত সুন্দর ডেকোরেশন করেছে, আমার তো খুব ভালো লাগছিল। আর বাবুরও খুব খুশি হচ্ছিলো এগুলো দেখে নিয়েও, এত মানে এখানে দেখো শীতলা মা আছে, দেখো কত সুন্দর সাজিয়েছে। এই মন্দিরটা অনেক জাগ্রত, আমি শুনেছি অনেকে, মানে এখানে নিজে নিজেই নাকি মা উঠেছিল নাকি, এমন কিছু আমি শুনেছি। একদম জাগ্রত, যেটা তুমি চাইবে ওইটাই পুরো হয়ে যাবে। আমার বিয়ে যখন লেগেছে তখন আমার মা এখানে সপ্তাহে আগে এখানেই কার্ড দিয়েছিল বিয়ের, কেন কি আমার মায়ের মানসা ছিল যে এখানে আগে দেবো কার্ড, তার পুজো দেবো, কার্ড দিয়ে পুজো করব, তারপরে আমি কোথাও কার্ড দেবো। তাই এখানেই মা এসে নিয়ে, ধানবাদে এসে নিয়ে কার্ড দিয়ে গেছিলো মার কাছে। তো এই দেখো কত সুন্দর মন্দিরটা, লোকজনও ছিল কালকেই, মানে এটা রথের দিনই এসছে, মানে এখানে যজ্ঞ হচ্ছে, রথের দিনের থেকেই স্টার্ট আছে। তো আজকে সেকেন্ড দিন ছিল, তো রথের দিন তো আসতে পারিনি, রথের দিন শুনছিলাম অনেক ভিড় ছিল। তো আজকেই সুযোগ হলো, তো আজকেই চলে আসলাম। দেখো কত সুন্দর মন্দিরটা, বাপরে এত সুন্দর মূর্তিটা বানিয়েছে, দেখো পাথরের মূর্তি আছে, খুব সুন্দর লাগছিল দেখতে, হেভি সুন্দর। এখনও চোখটা খুলিনি, এখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি, তাই এখনও চোখ খুলিনি। কত সুন্দর সাজিয়েওছে, খুব সুন্দর, ঠাকুরগুলো অনেক সুন্দর। তো ঠাকুর তো যেমনিও হোক ভালো লাগে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো পাথরে, এখন তো সব জায়গায় পাথরেরই ঠাকুর করে দিয়েছে না, এই জন্য খুব সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল, হেভি সুন্দর করেছিল। মনটা আমার একদম মনটা মনে ছিল হালকা হয়ে গেছে। এসব মন্দিরে আসলে মনে হয় যে মন হালকা, মনের যত কথা তুমি ঠাকুরের কাছে বলো, যেটা চাও এটাও পূরণ হয়ে যায়। দেখো কত সুন্দর দেখতে, এই দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে, আগে ছিল না, এটা নতুন করেছে উপরে, এখন এইটা করেছে উপরে, আগে খালি নিচের ঠাকুরটাই ছিল। দেখো উপরে ফল সিলিংটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর ফল সিলিংটাও করেছিল, এত সুন্দর লাগছিল না, আমার মনই করছিল না ওখান থেকে আসতে, মন করছিল যখন এই বসে থাকি। দেখো কতটা সুন্দর, এত সুন্দর লাইটিং, এত সুন্দর ফল সিলিংয়ের ডিজাইনটা করেছিল যে বলার নেই। বেশ ঠান্ডাও ছিল ভিতরে, ভালো লাগছিল। দেখো দরজাটাও কত বড় আর কত সুন্দর, দেখো এরকম মামাগুলো ঘুরছে, 2 মামা, ওই যে আমার বদমাস ছেলেটা খেলছিল, ও বলছিল যাবো না, ঘরে যাবো না, ওর এত ভালো লাগছিল, বলছে আরেকটু খেলে নিই,
কি বলবো, অমনি করে ও, মামাদের পেলেও আর আর ওর কিছুই চায় না।